আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে যে আমি রেসিপিটি বানাবো সেটা হচ্ছে এই তো ঝরঝরে সাদা পোলাও। তো এই পোলাওটা কিন্তু আমি বানাবো প্রেসার কুকারে। তো আমি কিভাবে প্রেসার কুকারে বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। একদম ঝরঝরে, ঠিক যেমন হাঁড়িতে রান্না করলে পরে ঝরঝরে হয়ে থাকে, যখনই আপনি খাবেন তখনই ঝরঝরে হয়ে থাকবে। এখানে নিয়ে নিয়েছি তিনটে তেজপাতা, 4-5টা এলাচ, 4-5টা লবঙ্গ, দারচিনি, তারপরে কয়েকটা কাবাব চিনিও, জয়িত্রী আর কালো এলাচ দিয়েছি। আর এই সমস্ত জিনিসগুলো আমি জলে দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। তো এখানে নিয়েছি আমি 5 গ্লাস জল, মানে আমার আছে 3 গ্লাস চাল রান্না করছি, তো সেই জন্য এখানে 5 গ্লাস আমি জল বসিয়েছি মশলার সঙ্গে সেদ্ধ হওয়ার জন্য। তো ওটা নামিয়ে রেখে আবার আমি এখানে প্রেসার কুকার বসিয়ে দিলাম, আর তার মধ্যে 2 টেবিল চামচ রিফাইন্ড তেল দিয়ে 2 টেবিল চামচ ভর্তি করে দেশি গাওয়া ঘি দিয়েছি। আর সেই তেলটা আর এই ঘিয়ের মিশ্রণটার মধ্যেই আমি দিয়ে দেবো পেঁয়াজ ভাজবো আর কি। তো পেঁয়াজগুলো আমি বেরেস্তার জন্য পেঁয়াজটা আমি আগে ভেজে নিচ্ছি। যেহেতু আমি এটা বাড়িতেই খাবো বলে খুব বেশি আমি রিচ করতে চাইছি না, তো এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজকে আমি এভাবে বেরেস্তা করে নিয়েছি। আর বেরেস্তাটা দেখতেই পাচ্ছেন একদম ঠিকঠাকভাবে। এটা এবার যখন নামিয়ে রাখবো, তো এটা আস্তে আস্তে একদম বেরেস্তার কালার চলে আসবে। তো এবার যে ঘিটা বেঁচে আছে এটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি এই ড্রাই ফ্রুটসগুলো। আমি এগুলো কুচি কুচিয়ে কেটে দিয়েছি, আপনি চাইলে পরে গোটাও দিতে পারেন, কিন্তু যেহেতু আমার বাচ্চারা গোটা মুখে পড়লে পরে ওরা খায় না, বাদ দিয়ে দেয়, সেজন্য আমি একটু কুচি করে দিয়েছি যেন এটা খুব ভালোভাবে মিশে যায় চালের সঙ্গে। তো ওইভাবে এটাকে হালকা ভেজে নিলাম। ভেজে নিয়ে এটার ভিতরেই আমি দিয়ে দিচ্ছি এই তো 3 গ্লাস চাল আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা আগে, একদম ঝরঝরে হয়ে গেছে চালটা। এবার আমি এটাকে ভাজবো এই ঘিটার সঙ্গেই। ভাজলে পরে পোলাওটা খুব ভালো হয়। তো এটা গোবিন্দভোগ চাল, এখানে আমি 3 গ্লাস চাল নিয়েছি। চালগুলো ধুয়ে জল ঝরিয়ে একদম ঝরঝরে করে শুকিয়ে নিয়েছি আর কি। তো খুব সুন্দরভাবে এটা আমি ভাজা করে নেব। তারপর এটার মধ্যে আমি দিয়ে দেব ওই যে মশলা সেদ্ধ করা জলটা। তো আমি এখানে ছাঁকনা দিয়ে দিয়েছি যেন সমস্ত মশলাগুলো যেন ছাঁকা হয়ে যায়। কেন কি এইসব মশলাগুলো খাওয়ার সময় খেতে বিরক্ত লাগে, আবার মুখে পড়লে মুখটা পুরো বেস্বাদ হয়ে যায়, সেজন্য আমি এগুলো ছেঁকে সরিয়ে দিলাম। আর শুধু জলটা ফ্লেভার, মানে জলটার মধ্যে তো সব ফ্লেভার চলে এসছে, তো এই জলটা দিয়েই পোলাওটা রান্না হবে। এবার এর ভিতরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি কিছু সবজি, যেমন এই গাজর, তারপরে হচ্ছে বিনস, ক্যাপসিকাম, এগুলো কেটে দিয়েছি, দেখতে বেশ ভালো লাগে আর কি সেই জন্য। আর দিয়ে দিচ্ছি এবার আমি 2.5 টেবিল চামচ মতন এটা হচ্ছে পাউডার দুধ। দুধটা দেওয়ার একটাই কারণ, টেস্টটা তো অবশ্যই বাড়াবে, আর এটার রঙটাও বেশ সাদা হয়ে যাবে আর কি। তো এখন কিন্তু আর আমি এর মধ্যে চিনি দেব না। তো এই গুঁড়ো দুধের মধ্যে যে চিনিটা থাকবে সেটাতেই এই মিষ্টি হয়ে যাবে পোলাওটাতে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ এই তো আদা বাটা। এই আদা বাটাটা এর মধ্যেই দিয়ে দিলাম, আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে এটা গলে যাবে। এটা আর কি ফ্রোজেন আদা বাটা ছিল, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে এই তো বেশি বেশি অর্ধেক আধ গ্লাস, মানে 5 গ্লাস জল দিয়েছি, আর আধা গ্লাস মানে আমি দিলাম এবার দুধ, গরুর দুধ। এই দুধটা গরম করে রাখা ছিল, সেটা আমি দিয়ে দিলাম। এবার এখানে আমি শুধু মানে কোয়ার্টার ভাগটাই কম দিলাম আর কি, যেহেতু এটা প্রেসার কুকারেই রান্না হচ্ছে। কিন্তু আমি প্রথমে করব কি, এই কুকারটাকে এমনি ঢাকা দিয়ে এটা সেদ্ধ করে নেব চালটাকে। এই তো দেখতেই পাচ্ছেন চালটাকে খুব ভালো করে এপিট ওপিট উল্টিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। আর একদম জল প্রায় শেষের দিকে এখন। তো এই সময় আমি দিয়ে দিচ্ছি ঘি 2 টেবিল চামচ ভর্তি করে, আর খুব ভালোভাবে প্রেসার কুকারের গায়ে যে ভাতগুলো লেগে আছে গুছিয়ে এক জায়গায় করে দেব। এই তো এটা খুব ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে এবার একটি খুন্তির সাহায্যে এটাকে পুরো ভাতগুলোকে এক জায়গাতে গুছিয়ে দেব। দিয়ে আমি প্রেসার কুকারটাকে ঢাকনা লাগিয়ে দেব। ঢাকনা লাগিয়ে দিয়ে আর 5 মিনিট মতন এটা লো ফ্লেমে থাকবে কুকারটা। তার এতে কুকারটা আমি লক করে দিলাম, আর এবার আমি খুলবো না। 2-3 মিনিট মতন এটা থাকবে লো ফ্লেমে, তারপর আমি বন্ধ করে দেবো। আর ভাপে ভাপে এটা হয়ে যাবে। প্রায় আধা ঘন্টা পর আমি এবার কুকারটা খুললাম, আর ভাতটা দেখুন কী সুন্দর ঝরঝরে একদম ভাত হয়েছে।
মানে পোলাওটা আর কি একদম ঝরঝরে। তো এটা আমি বেশি ঘাঁটছি না। এবার আমি ওপর থেকে বেরেস্তা সাজিয়ে দিচ্ছি আর দিয়ে এটাকে আমি পরিবেশন করব আর কি। তো এইভাবে আপনারাও পোলাওটা রান্না করতে পারেন প্রেশার কুকারে। এটাতে কি হয়, যখনই আপনি খাবেন ভাত কখনো গলা পাকিয়ে যাবে না। এই প্রেশার কুকারে এইভাবে ভাতও রান্না করা যেতে পারে, আবার পোলাও রান্না করা যেতে পারে, একদম ঝরঝরে হয়ে থাকবে আপনার। আর এটার সঙ্গে আমি পরিবেশন করলাম এই তো এই চিকেনের রেসিপিটা। আমার এই সাদা পোলাওয়ের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো আমাকে লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।